দর্শক, মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সম্রাট, আজ তো শেষ দিন মনোনয়ন বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আজ আসলে কি অবস্থা দেখছেন? নির্বাচন কমিশনে কতগুলো আবেদন জমা পড়লো এ পর্যন্ত? ধন্যবাদ। আপনারা জানেন যে একদম শেষ দিনে যারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিপরীতে যারা আপিল করবে যেসব প্রার্থীরা তাদের যে আপিল করার সময়সীমা সেটি শেষ হয়েছে বিকাল 5টায় এবং এখনও দেখতে পাচ্ছেন যে নির্বাচন যে ভবনটি আছে সেই ভবনের যে জায়গাটিতে নিচে 10টি বুথ করা হয়েছে সেসব বুথের সামনে কিন্তু এখনও আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। কিন্তু এরা সবাই 5টার আগেই এই ভেতরে প্রবেশ করেছেন। আমরা কয়েকজনকে পেয়েছিলাম এরকম যারা বিকাল 5টার পর এই নির্বাচন ভবনে এসেছিলেন তারা আপিল করবেন বলে, কিন্তু তাদেরকে গেট বন্ধ করে রাখার কারণে তাদেরকে ফিরে যেতে হয়েছে। এবং ভেতরে যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন তাদের জন্য যে যে সব নথিগুলো প্রয়োজন সেই সব নথি তারা নিয়ে এসছেন এবং তারা এখন পর্যন্ত ভেতরে দীর্ঘ দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন পর্যন্ত এই 4 দিনে মোটমাট যে সংখ্যা আপিলের সংখ্যা সেটি কিন্তু হয়েছে 602টি। এবং শেষ দিনে অর্থাৎ আজকের দিনে এখন পর্যন্ত আমরা দেখছি যে 144টি মনোনয়ন আপিল এখানে জমা হয়েছে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে কুমিল্লার 4 নম্বর আসন নিয়ে, যে আসনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি সেখানে নির্বাচন করবেন বলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু আজকে এইখানে কুমিল্লা 4 নম্বরের যে আসন সেই আসন থেকে আমরা দেখেছি যে এখানে 2টি দলের প্রার্থী অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, তাদের দুজনের পক্ষ থেকে এখানে লোক এসেছিলেন এবং তারা পাল্টাপাল্টিভাবে দুজনের মনোনয়নপত্র বাতিলের এখানে আবেদন তারা করেছেন, আপিল তারা এখানে করেছেন। তো এখানে তাদের পক্ষের লোকজন এখানে এসেছিলেন কিন্তু তারা সশরীরে উপস্থিত হননি। তো এই বিষয়টি এখন কিছুক্ষণ আগে এখান থেকে জানানো হয়েছে আমাদেরকে গণমাধ্যম কর্মীদের যে তারা 2টি আপিল এখানে পেয়েছেন, দুই পক্ষ দুইজনকে যাতে মনোনয়ন বাতিল করা হয় সেই বিষয়টি জানিয়ে। তো এখন পর্যন্ত যে আপডেট সেটি বলতে গেলে যে আরও বেশ অনেক প্রার্থীর লোকজন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা নির্ধারিত যে তথ্যাবলী কিংবা ডকুমেন্টস যেগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে এখানে অপেক্ষমান রয়েছেন, কিন্তু 5টার পর থেকে নির্বাচন ভবনের যে মূল গেট সেটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।